ফেরাউন, মিশর, প্রাচীন সভ্যতার এক গৌরবময় দেশ। নীলনদের তীরে গড়ে উঠেছিল সে দেশের রাজ্য, যার রাজাকে বলা হতো ফেরাউন। ফেরাউন নামটি আসলে কোনো এক ব্যক্তির নাম নয়, বরং মিশরের প্রতিটি রাজার উপাধি। তবে ইসলামী ইতিহাসে ফেরাউন বলতে বোঝানো হয় সেই ভয়ঙ্কর শাসককে, যিনি নবী মুসা এর সময়ে রাজত্ব করতেন, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। মুকুট। সে সময়ের মিশর ছিল সমৃদ্ধ ও শক্তিশালী দেশ। রাজপ্রাসাদে ছিল সোনা, রূপা, রত্নের পাহাড়। প্রজারা তাকে ভয় করত, কারণ সে ছিল নিষ্ঠুর, নির্মম ও স্বার্থপর। ফেরাউন মানুষদের বলত, তোমরা জানো না, আমিই তোমাদের প্রভু, আমার মতো শক্তিশালী আর কেউ নেই। সূরা আন-নাজিয়াত ৭৯-২৪। সে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছিল। বলত, আমিই দেবতা, আমিই জীবন দিই, আমিই মৃত্যু দিই। ফেরাউনের রাজ্যে ছিল এক জনগোষ্ঠী, বনি ইসরাইল ইয়াকুব এর বংশধর। তারা মিশরে দাসত্ব করত, এবং ফেরাউন তাদের উপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তাদের পুরুষদের সে বাধ্য করত কষ্টকর শ্রমে, প্রাসাদ ও মূর্তি নির্মাণে। তাদের নারীদের সে অবমাননা করত, এবং একদিন ঘোষণা দিল, বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র শিশুদের হত্যা করা হবে, আর মেয়েরা জীবিত থাকবে। সেই সময়েই জন্ম নিলেন এক শিশু, মুসা। ফেরাউনের সৈন্যরা যখন ঘরে ঘরে শিশু হত্যা চালাচ্ছিল, তখন আল্লাহ মুসার মাকে, যিনি ঈমানদার নারী ছিলেন, অনুপ্রেরণা দিলেন। তুমি যখন তার জন্য ভয় করবে, তখন তাকে একটি পাত্রে রেখে নদীতে ভাসিয়ে দিও। আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে নবী করব। সূরা আল-কাসাস ২৮-৭। মা কাঁদতে কাঁদতে আদেশ মানলেন। শিশুটিকে একটি ছোট কাঠের বাক্সে রেখে নীলন্দে ভাসিয়ে দিলেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো সব কিছুর উপরে। সেই শিশুটি নদীর স্রোতে ভেসে পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের সামনে। রাজকুমারী। সেদিন ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর ধারে ছিলেন। বাক্সটি খুলে যখন শিশুটিকে দেখলেন, তার হৃদয় গলে গেল। তিনি বললেন, সে আমার ও তোমার চোখের শীতলতা হবে। তাকে হত্যা করো না। সূরা আল-কাসাস ২৮-৯। ফেরাউন প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু স্ত্রীর ভালোবাসায় রাজি হয়ে গেল। এভাবেই যে শিশুকে সে মারতে চেয়েছিল, তাকেই নিজের প্রাসাদে লালন পালন করতে শুরু করল। আল্লাহর ইচ্ছা কত আশ্চর্য! শিশুটির দুধ কেউ খাওয়াতে পারছিল না, যত নারীর দুধই দেওয়া হতো, সে মুখ ফিরিয়ে নিত। অবশেষে মুসার বোন, যিনি দূর থেকে সব দেখছিলেন, প্রাসাদে এসে বললেন, আমি এমন এক নারীর কথা জানি, যিনি এই শিশুটিকে দুধ খাওয়াতে পারবেন। ফেরাউন অনুমতি দিল, আর সেই নারী ছিলেন মুসার নিজের মা। এইভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করলেন, শিশুটি নিরাপদে ফিরে এলো মায়ের কোলে। স্কুল। মুসা বড় হয়ে উঠলেন ফেরাউনের প্রাসাদেই, রাজপুত্রের মতো শিক্ষা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করলেন। কিন্তু তার হৃদয় সব সময় ছিল অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ। একদিন তিনি দেখলেন, এক মিশরীয় ফেরাউনের লোক একজন বনি ইসরায়েলকে মারছে। মুসা রেগে গিয়ে তাকে এক ঘুষি মারলেন, লোকটি মারা গেল। ভয় পেয়ে মুসা মিশর ত্যাগ করে পালিয়ে গেলেন মাদয়ান নামে এক অঞ্চলে। সেখানে তিনি নবী শুয়াইব এর কন্যার সাথে বিবাহ করেন এবং কিছু বছর শান্তিতে কাটান। একদিন মরুভূমিতে যাত্রা করার সময় মুসা দূরে একটি আগুন দেখলেন। তিনি সেখানে গেলে শুনলেন এক কণ্ঠ, হে মুসা, আমি আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক। তুমি আমার রাসূল হয়ে যাও। ফেরাউনের কাছে যাও এবং তাকে বল, সে যেন আল্লাহকে মানে ও অন্যায় বন্ধ করে। সূরা তহা রাত ৮:11-24। মুসা বললেন, হে প্রভু, আমি ভয় পাই, ফেরাউন আমাকে হত্যা করবে। আমার জিহ্বা ভারী, আমার ভাই হারুনকে সঙ্গে পাঠাও। আল্লাহ বললেন, তোমার ভাই হারুনকে তোমার সহকারী করলাম। মসজিদ। মুসা ও হারুন রাজপ্রাসাদে এসে বললেন, হে ফেরাউন, আমরা তোমার কাছে বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তুমি বনি ইসরায়েলকে মুক্তি দাও। ফেরাউন হাসতে লাগল, তুমি তো আমার প্রাসাদেই বড় হয়েছ, এখন এসেছ আমাকে ঈশ্বর বলে অস্বীকার করতে? মুসা তার লাঠি ফেললেন, সেটি বিশাল সাপে পরিণত হল। তিনি তার হাত বগল থেকে বের করলেন, সেটি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু ফেরাউন বলল, এ তো জাদু। সে দেশের সকল জাদুকরকে একত্র করল। পুরুষ মেজ। একদিন হাজার হাজার মানুষ জড়ো হল। জাদুকররা দড়ি ও লাঠি নিক্ষেপ করল,
এগুলো সাপের মতো নড়তে লাগল। কিন্তু মুসা তার লাঠি নিক্ষেপ করলেন, সেটি সব জাদু গিলে ফেলল। সব জাদুকর সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভুতে। ফেরাউন ক্রুদ্ধ হয়ে বলল, আমি তোমাদের হাত পা কেটে হত্যা করব। কিন্তু তারা বলল, আমরা তো আমাদের প্রভুর দিকে ফিরে যাব। অবশেষে ফেরাউন বনি ইসরাইলের উপর নির্যাতন বাড়িয়ে দিল। তখন আল্লাহ মুসা কে নির্দেশ দিলেন, রাতের অন্ধকারে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে যাও। মুসা বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করলেন। ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। যখন তারা লোহিত সাগরের তীরে এসে পৌঁছায়, ইসরায়েলিরা ভয় পেল, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন। মুসা বললেন, আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তিনি তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। আল্লাহর কুদরতে সমুদ্র ভাগ হয়ে গেল। প্রতিটি দিক যেন পর্বতের মতো দাঁড়িয়ে রইল, মাঝখানে শুকনো পথ তৈরি হল। বনি ইসরাইল সেই পথ দিয়ে পার হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা পিছু নিল, কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছল, আল্লাহ সমুদ্রকে আবার মিলিয়ে দিলেন। ফেরাউন ডুবে যেতে যেতে বলল, আমি বিশ্বাস করি যে ইসরাইল সন্তানদের যে উপাস্য, তিনিই সত্য উপাস্য। কিন্তু তখন বলা হল, এখন, অথচ তুমি এর আগে অবাধ্য ছিলে। সূরা ইউনুস 10:90-91। ফেরাউন মারা গেল, কিন্তু আল্লাহ তার দেহকে সংরক্ষিত রাখলেন যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা নিতে পারে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস 10:92। ইতিহাসবিদদের মতে, আজ মিশরের কায়রো জাদুঘরে যে এক ফেরাউনের দেহ মমি আকারে সংরক্ষিত আছে, সেটি সেই ফেরাউন বলে ধারণা করা হয়। অর্ধচন্দ্র এখন থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। ফেরাউনের কাহিনী শুধু অতীতের গল্প নয়, এটি এক অনন্ত শিক্ষা। নীল রঙের ছোট হিরে অহংকার ধ্বংস ডেকে আনে। নীল রঙের ছোট হিরে আল্লাহর সামনে কেউ বড় নয়। নীল রঙের ছোট হিরে সত্যকে চেপে রাখা যায় না, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা আন-নাহল বিকেল 4:23। ফেরাউন নিজের রাজত্ব, সম্পদ, সৈন্য ও অহংকার নিয়ে ভেবেছিল সে অজেয়। কিন্তু এক মুষ্টি জল, এক সমুদ্র, তার সমস্ত গৌরব কেড়ে নিল। আর আল্লাহর বান্দা মুসা বিজয়ী হলেন ঈমান ও ধৈর্যের শক্তিতে।